আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমরা ৩ জন একসাথে একটা ভিডিও নিয়ে। তো আজকে ৩ জন মিলে যাইতেছি বাণিজ্য মেলা। আর কি ভাই ৩ জন মাঞ্জা মাইরা বাসা থেকে বাইর হইলাম দুপুরে। নামাজ পইড়া খাওয়া-দাওয়া কইরা বাইর হয়ে গেলাম। যে মাঞ্জা মাইরা বাইর হইলাম যে মাইয়া মিয়া পড়ান যায় কিনা, কিন্তু আঙ্গরে তো এই কাম হইব না। এলাকা থেকে হালকা একটু বাইরে নিয়ে নিলাম রিস্কা নিলাম, কারণ বাস স্টেশনে এখান থেকে যাওয়া লাগবে। বাস স্ট্যান্ড পর্যন্ত যাইয়া তারপরে আলা বাসে উঠে যাবো। আর ৩ জন তো রিস্কায় বইতে গল্প করতেছে। আর নুরা আর রিফাতে যে কথা শুরু করছে উপরে বসে, আমার তো পুরো মাথা গেল নষ্টিয়া। আমি ভিডিও না নিয়ে পারলাম না। আর সবসময় কোনো জায়গায় যাইতে লাগলে দুইটাই মিললে গল্প গুজবের শেষ নেই, আর কেউ গল্প শেষ নেই। আর আমি তো একলাই থাকি, কারণ আমি একা মানুষ। ভিডিও তো আমারই করণ লাগবে, ক্যামেরা তো ধরতে আমি শেষ হয়ে যাই গা। কিন্তু মাঝে মাঝে এই ভিডিওতে রিফাতেও ধরছে, সমস্যাই নেই। আর বন্ধু বান্ধব একসাথে মিলে ঘুরতে যাওয়ার মজাটাই হইতেছে যে অন্যরকম। আমরা তো বর্তমানে একটা টিমের মতো আছি আমাদের চ্যানেলে। আমরা সবাই একসাথে ভিডিও বানাই, কারণ আজকে কয়েকজন আসে নাই, কারণ তাদের হয়তো একটু কেউ কাজে আছে, কেউ একটু অসুবিধা আছে, যার ফলে আজকে অনেকে আসে নাই ভিডিওতে। আর বাট আমরা ৩ জনই আজকে আছি। ৩ জনে মিলে একটা ভিডিও ভালো আপনাদের দেওয়ার চেষ্টা করব। ওই যে যাইতে সময় দেখি সকাল সকাল কারা এরা। আর ভাই দেখেন কি যে কথা, ঠিক আছে, শুরু হইলো। এইভাবে করতে করতে আয়া পড়লাম গাউসিয়া। গাউসিয়া ফ্লাইওভারের এখানে আয়া পড়লাম। এদিক দিয়া গাড়ি চলছে তার আপন গতিতে, আর আমরা মনের সুখে কথা হইতেছি, কারণ আমাদের কথার তো কোনো কমতি নেই বা শেষ নেই। আর দেখতে দেখতে চলে আসলাম বাস স্টেশনে। ওরে রে, স্টেশনের দিকে আইসা দেখি যে ভাই ভিড় কারে কয়, এই দিকটাতে ভিড় তো অভাব নেই। এর সামনে তো হালকার জ্যাম লেগে গেল গা। এই জায়গাটা তো পারন লাগবো। আর রিস্কলা মামা দেখতেছে চিপা দিয়ে ঢুকে জন যাইবনি। না মামা, চিপাদা ঢুকার কোনো দরকার নাই, আমরা এই সাইডে নেমে যাবো, তোমার চিপা যাওয়া লাগবো না। আর কি ভাই, এত পরিমাণ মানুষ, যার ফলে আর কি জ্যাম লেগে যেতে বাধ্য হয়ে যায় ভাই। মানুষের কারণে এই অবস্থাগুলো হইতেছে। আর ভাই এই জ্যাম ঠেলাঠেলি কইরা পারাপারি কইরা রিক্সা থেকে নাইবা 3টা টিকিট হাতে নিয়ে নিলাম। অনেকক্ষণ লাগে 3টা টিকিট হাতে নিতে। ভাই 3টা টিকিট হাতে নিয়ে বলতেছে যে সিরিয়ালে দাঁড়ায় যান। সিরিয়ালে দাঁড়ায় দিয়ে সামনে পিছিয়ে মানুষের অভাব নেই। এত মানুষ দেখে মাথা নষ্ট হয়েছে। কিছুক্ষণ পরে গাড়ি চলে আসে। গাড়ি চলে আসার পর গাড়িতে উঠলাম। উঠার পর আমরা বেশি দূরে যাইতেও পারিনি, কারণ তারপর একটা ইতিহাসের পাতায় নাম উঠে গেল আর কি ভাই। যার ফলে আর কি যে আমরা মায়ের বাড়ি পর্যন্ত যাওয়ার পরে এমন জাম, রোডে জামের কারণে গাড়ি আর আগাইতেছে না। আমরা গাড়ি অনেক আগে ফালাইতে আইছি, তারপরে ভিডিও চালু করলাম। অ্যান্ড ৩ জন মিলে রওনা করলাম হাইটেই জামগা যাওয়া যাওয়ারও। হাইটা তো যাওয়া তো লাগবে অবশ্যই, যার ফলে বাইরে গেলাম। আর এদিক দিয়ে যে আমরা একা নামছি বাসের থেকে তা না, নেমে গেছে সবাই। করার জন্য সবাই নেমে গেছে। আর যদি গাড়িতে বসে থাকি তো আজকে পৌঁছাইতেও পারবো না আমরা। গাড়িতে বসে থাকলে আজকে পৌঁছাইতেও পারবো না, আর যার কারণে গাড়িতে বসে থাকাও সম্ভব না। আর নুরা আবার ফোন আইলো, নুরা ফোনে কথা হইতেছে, রিফাত কইতেছে যে ফোন দেওয়ার কথা কওয়া লাগবো না, ফোন কাট। আমরা ৩ জনে মিলে কথা হইতেছি, ঘুরতেছি, কথা হইতেছি, এটা ভালো লাগে না। আর ভাই বিকালটা আর কি হাঁটতেছি, যে এত একটা সুন্দর ওয়েদার পাইছি যে বলার বাইরে। আপনারা দেখেন যে অনেকটাই সুন্দর ওয়েদার। আর চোখের দেখা হইছে সুন্দর দেখা, চোখের দেখাটা সবচেয়ে সুন্দর। আর ভাই বিশেষ করে যে আমরা যে পথটুকু হাঁটলাম আজকে, এই পথটুকু বহুত, যে এখানে দেখা যাইতেছে যে ভিডিওতে অল্প একটু রাস্তা, কিন্তু না অল্প একটু রাস্তা নেই, এখানে অনেক রাস্তা। আর যার ফলে রাস্তায় যাইতে অনেক মজা হয়েছে বন্ধুদের সাথে। তো এইভাবে হাঁটতে হাঁটতেই আইসা বললাম কাঞ্চন ব্রিজে। কাঞ্চন ব্রিজে এসে একটা শট নিলাম। কাঞ্চন ব্রিজ পর্যন্ত দেখেন যে এইখানেও জাম, প্রচুর জাম। আর কি গাড়ি ছাড়তেছে না, যেরকম গাড়িও যাইতেছে আঙ্গুর নূরও যাইতেছে, যেরকম আমরা গাড়ির আগে যাইতেছি, আঙ্গুর তো গাড়ি আর লাগ পাইতেছে না। গাড়ি লাগবে কেন, আর আমরা তো হাঁটতেই আছি। রোডে যদি জ্যাম না থাকতো তাহলে তো তখন আমরা মেলায় পৌঁছে যেতাম। প্রচুর জ্যামের কারণে যে আমরা হাইটে যাইতেছি। আর এইভাবে দেখতে দেখতে চলে আসলাম বাণিজ্য মেলার বাহিরের দিকে। তো এদিকটাতে আইসা দেখতেছি এত সুন্দর ভিতরটাতে। আর এই জায়গায় মানুষের অভাব নেই, দেখেন আপনারা। তাই মানুষের কোনো অভাব নেই বা কোনো কমতি নেই, এত মানুষ, এত পরিমাণ মানুষ যা বলার বাহিরে। এইভাবে দেখতে দেখতে চলে গেলাম ভিতরে। ভিতরের দিকে যাই কি করলাম, রিফারটা পাড়ায় দিলাম কাউন্টারে, যা তুই যা 3টা টিকিট লয়ে। আর আমরা সাইডে দাঁড়াই, কারণ এত মানুষ ঠিল্লা কাউন্টারের ভিতরে ঢোকা সম্ভব না। আর এখানে দেখতেই পারতেছেন যে আপনারা বহুত মানুষ, যার ফলে আর সম্ভব না যে 3জন যে লাইনে খাড়ানো।
যার ফলে রিফাতটি বাড়াই দিলাম ভিতরে। আর ভাই এখানে কি পরিমাণ মানুষ তো দেখতে পেতেছেন, যার কারণে রিফাত হচ্ছে ছোটখাটো, ওই ছোটখাটো দেখে ওর ঠেলাটা পাড়া দিলাম ভিত্তি, কারণ তুই ভিত্তি জায়গা তোরা দেখলে সমস্যা নেই, আর তুই তো ছোটই, তুই চিপাদা যায় আর 2-3টা টিকিট লই আয় যা বাঘ। তারপরে ঢুকে গেল, লাইনে তো খাড়াই রয়েছে, তো রয়েছেই প্রায় লাইনে 20-25 মিনিট দাঁড়া থাকার পর টিকিট পাইছি। 3টা টিকিট নিয়েই তো 3জন দৌড়ায় ভিতরে। ভাই ভিতরে যা তো দেখি যে মানুষের কোনো অভাব নেই, এত মানুষ কেমনে কি। আইলাম একটু নিরাপত্তাভাবে ঘুরবো, কিন্তু মানুষের হাউ কাউ ক্যাস্ট মিশে একটু ঘুরুনো যাইতেছে না, এত পরিমাণ মানুষ ভিতরে। যার ফলে আমরা 3জন তো মনে করেন যে ভিডিও নিতেছি, কারণ আমগো কাম হয়েছে ভিডিও নেওয়ার, মানুষ তো যাই ঘুরতে, আমরা যাই ভিডিও করতে। আর ভাই যাই দেখি যে পানির ভিতরে যে মানুষ ওরে ছবি কেমনে তুলে, এক একজন ছবি ভিডিও আর কি মন মতো করতেছে সবাই। এত আর সবাই মনে মনে করতেছে যে শালা 50 টাকা টিকিট দিয়ে ভিতরে ঢুকছি, ভিডিও করবো না ছবি তুলবো না, এটা কি আর হয়? যার কারণে সবাই ভিডিও আর ছবি তুফানের মতো করতেছে। আর আমাদের কাম তো ভিডিও করা, কারণ আমরা তো সবসময় ভিডিও নিয়ে ব্যস্ত থাকি, ছবি তোলা তো খুব কম সময়। আর এই দিকটাতে শেষ করে সামনের দিকে চলে গেলাম হাঁটতে হাঁটতে, আর কি ভাই মানুষের লেগে পারাদন যেতেছে না যেরকম আর কি। ভাই যে দেখতেছি এখানে পুরুষের থেকে মহিলার চাক বেশি, এত মহিলার চাক যা বলার বাহিরে, জায়গায় জায়গায় যাক, কবুতরের জাকের মতো, যেরকম কবুতরের জাক এরকম মহিলাদের জাক, আর কইলে সারে না। এত মানুষ কিনলে গাওয়া লাগে, মহিলাদের এই যে গাওয়া লাগে। হ্যাঁ দেখেন ভাই ঠেলা ঠেলি করে বাইরে তারা না, ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি লাগাই দিছে এই জায়গার ভিত্তি, মেলার ভিত্তি। আসলে কি জানেন, এই যে মানুষ যে কয় না মেলায় যায় ঠেলা খাইতে, এই কথাটা বাস্তবই ভাই, মেলায় মানুষ ঠেলা খাইতে যায়, এটা আমি এতদিনে বুঝলাম তাইলে আসলে। আর ভিতরের দিকটাতে অনেকটাই সুন্দর জায়গাটা। আর এইখানে তো কি যে বলবো, দাঁড়ায় দাঁড়ায় এক একজন কি করে দেখতেই পারতেছেন আপনারা, এটি বলার কিছু নাই। ওই দিকটাতে শেষ করে আয় বললাম আবার ভিতরের দিকে, তো ওই জায়গার থেকে এই জায়গাটা অনেকটাই সুন্দর, এই জায়গাটাও ভালো লাগছে। আর এইদিকে আইতেছে যাবে কি জানেন, ঘোরার লাইগা আর ছবি তোলার লাইগা বেস্ট। এই মেলার ভিতরে ঘোরার ছবি তোলার লাইগা এমনিতে আছে বহু জিনিসই, কিন্তু এগুলো মনে করেন যে আমাদের জন্য না, এগুলো হইতেছে যে আপুদের জন্য। আর বলবো ভাই, মানুষের লেগে যে একটু এক জায়গায় দাঁড়াবো, এক জায়গায় দাঁড়ায় যে 2টা ভিডিও নিবো বা একটা শর্ট নিবো, এই পাউডার কি জায়গার ভিত্তিতে নাই, যেই জায়গাতেই দাঁড়াই ওই জায়গাতেই মানুষ, আর কি দাঁড়ানোর মতো কোনো ওয়ে নেই, খালি হাঁটার উপরে হাঁটা। চলছে গাড়ি যাত্রা বাড়ি আর আমরা হাঁটতেছি আপন বাড়ি, এইরকম একটা ডায়লগ আর কি। আর ভাই যেই জায়গায় যাই ওই জায়গায় ছবি তুলি, আই হ্যাঁ এটা কোনটা, ছবি আর ভিডিও, ছবি আর ভিডিও, আই আই আয় শেষ শেষ। নুর আলমে তো সানগ্লাস একটা হাতে লিয়ে ঘুরে আর দেখাইতেছে যে কোন জায়গায় দাঁড়ান চায়। আর রিফাত কয় দাঁড়াবি কোন জায়গায়, খালি আট বেটা দাঁড়ান লাগবে না এই অঞ্চলের ভিত্তি, এই অঞ্চলে দাঁড়ায় কি মারা খাবি? ওরা কয় না তা ঠিক কইছিস, তো চল সামনের দিকে আগানো যাক। আর পায়ে হাঁটতে হাঁটতে তো হাত পাও শেষ তিনজনেরই, কারণ আমরা যেখান থেকে হাইটে আসছি ওইটা তো আপনারা দেখছেনই, বহুত দূর থেকে হাইটে আসছি, এইদিকে এসেও হাঁটতেছি ভাই। আর কি যা বলবো, আর কি মেলায় আসার যে একটা অনুভূতি বা যে একটা ওইটাই উঠে গেছে আমার ভিতর থেকে। আমি গান ধরছি যে আমি আর কখনো বাণিজ্য মেলায় যাবো, সব মেলায় যাবো কিন্তু বাণিজ্য মেলায় যাবো ভাই। ওই জায়গাটা থেকে বাইরে একটু সামনের দিকে হাঁটতেছি, কারণ বাহিরে ভিতরে সব জায়গায় হাঁটা লাগবে ভাই। এই দিকটা তো আইসে একটু যে দাঁড়ামু চিন্তা করছি, ও মা যেই বাবা তেমন কাজ, দাঁড়ামু আর কি, আইয়া দেখি মানুষ দিয়ে বইরা গেছে। আমরা এই দোকানটার ভিতরে ঢুকবো একটু দাঁড়াবো, তার আগেই বিল লেগে গেছে আর কি। আমাদের একটা যে আমরা যে যাবো একটু দাঁড়ানোর লেগে, ওই জায়গাতেই ভিড়টা বেশি লাগে, এই একটা অবস্থা। ধর আর দাঁড়াবোই না, সামনের দিকেই যাবো ভাই, সামনের দিকে আয় পড়ছি, ওই জায়গায় দাঁড়াবো না। আর এই জায়গায় আবার একটা জিনিস ভালো করছে কি, এটা হচ্ছে নামাজের স্থান, এই দুইটা নামাজের স্থান, তো যারা নামাজ পড়ে তারা এই জায়গায় এসে নামাজ পড়ে নেয়, এই জিনিসটা খুব সুন্দর করছে। আর এটা অনেক ভালো করছে, কারণ ওই জায়গায় দাঁড়াইলাম না, এবার সামনের দিকে হাইটে যাওয়া যাক। এদিকটা তো দেখেন সুন্দর, ওই যে লাইটিং জিনিসটা চলতেছে ওইটা গুলো কোনো লাইটিং এর না, ওইটা হচ্ছে যে চৌটকি। আর 3জন তো আমরা ঘুরতেছি আপন মনে, ঘোরাঘুরি ছাড়া তো আমাদের আর কোনো কাম নেই, কারণ আমরা টিমের সবাই কমার বেশ সবাই ঘোরাঘুরি পছন্দ করি। আর আমরা সবসময় একসাথেই ঘুরতে বের হই, কিন্তু এই ভিডিওতে হয়তো বা তারা কোনো না কোনো কারণে আসে নাই, এখন ভাইবেন না যে তাদের ভিতরে আমাদের ভিতরে কিছু হয়েছে না, কিছু হয়নি, কিন্তু তারা আসেনি হয়তো বা কোনো কারণে, কারণ একজন একটু ব্যস্ত ছিল, যে একজন ব্যস্ত ছিল যার ফলে আর কেউ আইতে পারে নাই। আর আমি নুর আলম আর রিফাতে আইসা পড়ছি, 3জনই আইসা পড়ছি, কারণ
যে একটা সপ্তাহে একটা ভিডিও কম দিলে, যেরকম আমরা রেগুলার ভিডিও দিই না, সপ্তাহে একটা ভিডিও দিই, আর যার ফলে যদি আমরা ভিডিও কম দিই তাহলে তার হইব না, কারণ রেগুলার ভিডিওটা দিয়ে যাওয়ার লাগবে, প্রতি সপ্তাহে রেগুলার দিয়ে যাওয়ার লাগে। আর যার ফলে আমরা তিনজনই বাইরে হয়ে গেলাম ভিডিওটার কারণে। আর ভিডিওতে কেউ থাকুক বা না থাকুক, আমাদের তিনজনকে সব সময় দেখবেন ভিডিওতে, কারণ আমরা তিনজন শুরু থেকে আসি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। কারণ আমরাও দেখতে চাই যে আমাদের ইতে কি আসছে, নসিবে কি আসছে, যে জিনিসটা দেখে তো শেষ করার লাগবেই যেভাবেই হোক। আর পাই সামনের দিকে তো আগাইতেই পারতেছি না, কি একটা অবস্থা দেখতেই পারতেছি না। আর সামনের মহিলারাও হাঁটতে পারে না, মহিলা মানুষ যে কি লেগে আসে মেলার ভিতরে আমি এইটাই বুঝি না। একবার যদি বাইরে উইরা বাইতে পারেন যেত তাহলে সবচাইতে ভালো হইতো। এইটাই গিল লেগে ভাই, আপনারা গিল লেগেবেন, আমরা থাকতে মহিলা মানুষের লেগে সামনের দিকে আইটটা আগাইতে পারি না। আর নুরার সবাই সামনে হাঁটতেছে, রিফাতের দিলাম মাঝখানে, কারণ রিফাতের ছোট মানুষ কোন সময় আড়াই যাবে কইতে পারবো না। এফডি 1.5 ব্যাটারি, পরে 2.5 ব্যাটারি দিয়ে খুঁজন লাগবে আঙ্গ। আর নুর আলম তো সবার আগে, কারণ নুর আলম একটু ভিড় ঠেলা আঙ্গ ধরে লিয়ে যাইতেছে, আর ওই ভিড় না ঠেলা আমরা তো যাইতে পারবো না। আর এই জায়গায় দেখি যে কি একটা অবস্থা জানেন, যে মনে করেন অল্প একটু আটার গোল্লা দিয়ে চাপ দিলেই বলে কি রুটি হয়ে যায়। তো যাই হোক, এই যে একটু দাঁড়াইলাম, তিনজন মিলে যায় দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে কি একটা অবস্থা এই জায়গার ভিতরে, যে ভাই প্রচুর ভিড়। এই যে দেখেন যে ওনাদের হাতে আটা, ঠিক আছে, আটা দিয়ে এটার ভিতরে দিয়ে চাপ দিলেই কি আর কি রুটির মতো পুরাটা হয়ে যায়, রুটির মতো গোল হয়ে যায় এই জিনিসটাতে আর কি, রুটি বানানোর জন্য। তো এইখানে এসে একটা ছোট একটা ভিডিও নিলাম, কারণ সব জায়গা থেকে এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে। কারণ এই জায়গাটাই খুব সুন্দর, আর এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে, কারণ এই জায়গাটার ভিতরে অত একটা নেই, ভিড় আছে মোটামুটি, কিন্তু বিশৃঙ্খলা জিনিসটা নেই, যে ভিতরে পুরো নীরবতার ভেতরে সব সুন্দর করে। এই জায়গা থেকেও বাইরে হয়ে চলে আসলাম, কারণ এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব না। তো এইখানে এসে দেখতেছি যে গরিবের জেমস আই হায় গান বলতেছে, যার কারণে পোলাপেন তো সব পাগল, আর আমি নিজে তো পাগল, কারণ জেমস ভাইয়ের গান বলতেছে। কারণ এখানে তো জেমস ভাই আসে নাই, তো ওনার পরে চলে আসলো যে আরেকটা শিল্পী, বাউল শিল্পী, ওনাকে হয়তো বা মাঝবিল অনেক মানুষ চিনে, বাউল শিল্পী অনেক মানুষ চিনেন তাকে, তার ভিডিও দেখে তার দেখা তো ও মা দেখেন স্টেজের কি অবস্থা, সে আসার পরে স্টেজের বাইরে কি অবস্থা, বিশাল এক কনসার্ট শেষ করে চইলা। আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইবেন, একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো ভিডিও এখানে শেষ, আল্লাহ হাফেজ।